কোনো সময় যদি মনে হয় যে কোনোটা বেশি হয়ে গেছে, হাইলাইটার বেশি হয়ে গেছে বা ব্লাশ বেশি হয়ে গেছে বা ব্রঞ্জার বেশি হয়ে গেছে, তাহলে সেটাকে ঠিক করবে একমাত্র কম্প্যাক্ট পাউডার দিয়ে। এই যে উঁচু জায়গাটা আছে গালের, এখান থেকে কিন্তু ব্লাশটা যাবে। এই যে ব্রঞ্জারের ওপরের লাইনটা আছে, এটার সঙ্গে কিন্তু ব্লেন্ড হয়ে ব্লাশটা উঠবে। হ্যালো বন্ধুরা, আমি পম্পা। আমার পারফেক্ট ইউ বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। যারা আমার ভিডিওগুলো শুধু দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং বেল বাটনটা অন করে দিও, তাহলে আমি যখনই নেক্সট ভিডিও আপলোড করি তোমরা সেটা জানতে পারবে। ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো কিভাবে ব্রঞ্জার, ব্লাশ এবং হাইলাইটার অ্যাপ্লাই করতে হয়। আজকে আমি তোমাদেরকে সেটা দেখাবো সঠিক পদ্ধতিতে এবং সঠিক মেজারমেন্টে কিভাবে ব্রঞ্জার, ব্লাশ এবং হাইলাইটার অ্যাপ্লাই করতে হয়। আজকের ভিডিওটা সেটা নিয়েই। ব্রঞ্জার, ব্লাশ এবং হাইলাইটার এইভাবেই কিন্তু সেটাকে অ্যাপ্লাই করতে হয়। ফার্স্টে আসবে ব্রঞ্জার, তারপরে আসবে ব্লাশ, তারপরে আসবে হাইলাইটার, এবং তিনটাই খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে থাকবে, আলাদা এক্সট্রা যেন মনে না হয়, এইভাবে সেটাকে অ্যাপ্লাই করতে হয়। আমি তোমাদেরকে করে দেখাবো এখন কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কোন কোন জায়গায় ব্রঞ্জার অ্যাপ্লাই হয়, কোথায় ব্লাশ অ্যাপ্লাই হয় এবং কিভাবে হাইলাইটার অ্যাপ্লাই করতে হয়, সেটাও আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। ব্রঞ্জার এবং কন্ট্যুর কিন্তু এক জিনিস নয়। কেমন? ব্রঞ্জার হচ্ছে তুমি দিনে বা রাতে যে কোনো সময় যখনই তুমি মেকআপ করছো তখন কিন্তু তুমি ব্রঞ্জারটা অ্যাপ্লাই করতেই পারো। ব্রঞ্জার ফেসে একটা স্ট্রাকচার দেয়, একটা সুন্দর শেপ দেয়, ফেসে একটা আলো ছায়া ক্রিয়েট করে। এখন দেখো আমি কোনো ব্রঞ্জার, ব্লাশ কিছুই অ্যাপ্লাই করিনি, কেমন একটা ফ্ল্যাট মনে হচ্ছে ফেসটা। আমি বেস মেকআপটা করেছি কিন্তু ফেসটা এখনো ফ্ল্যাট মনে হচ্ছে। এখানে আমি যদি ব্রঞ্জার করি, ব্রঞ্জার করার পরে তোমরা দেখতে পাবে কতখানি চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই ফেসে একটা ডাইমেনশন দেয়, একটা শেপ দেয় ব্রঞ্জার। কিন্তু কন্ট্যুর করে যখন খুব হেভি মেকআপ হয়, খুব হেভি শার্প মেকআপ যখন হয় তখন কন্ট্যুর করে, যেমন ব্রাইডালের ক্ষেত্রে বা ফটোশুটের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু একটা কন্ট্যুর করলে মেকআপটা আরেকটু শার্প হয়। আমি এখানে মাই গ্ল্যামের একটা প্যালেট নিয়েছি, ব্রঞ্জার, ব্লাশ এবং হাইলাইটারের প্যালেট। এই প্যালেটের থেকেই আমি ইউজ করে দেখাচ্ছি তোমাদের। ব্রঞ্জারের জন্য এরকম ধরনের ফ্লাফি একটা অ্যাঙ্গুলার ব্রাশ নেবে। আমি ব্রঞ্জারটা নেব, নিয়ে প্লেস করবে কানটা যে আছে, কানের ওপরের পার্টটা, এই যে পার্টটা আছে, এখান থেকে স্টার্ট করে ঠোঁটের মাঝখান এই পর্যন্ত, এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত, এই মাঝখানে যে জায়গাটা আছে এখানটায় চাপবে, তোমরা একটা হাড় দেখতে পাবে। এখানটায় চাপবে, দেখবে একটা হাড় দেখতে পাবে। এই হাড়ের ওপরেই কিন্তু এই লাইনটা আসবে, কিন্তু এটা এতখানি আসবে না, এটা আসবে এতটা। চোখটা যেখানে শেষ হয়েছে সেই পর্যন্ত, চোখটা যেখানে শেষ হয়েছে এই পর্যন্তই কিন্তু আসবে। কেমন? এখান থেকে স্টার্ট হবে, স্টার্ট হয়ে যেখানে আমার চোখটা শেষ হয়েছে সেই পর্যন্তই কিন্তু আসবে। আমি এইখানেই কিন্তু এটাকে ব্লেন্ড করব। ব্রঞ্জার সবসময় হেয়ার লাইন ঘেঁষে হয়, হেয়ার লাইন ঘেঁষে এইভাবে ব্রঞ্জার আসবে, এসে এখানটা একটা এরকম তিন কোণা টাইপের একটা শেপ ক্রিয়েট করবে, করে এই চোয়ালের এখান দিয়ে ডাইরেক্ট আসবে, এখান দিয়ে পুরোটা আসবে। হেয়ার লাইন ঘেঁষে পুরো ফেসটাকে একটা ফ্রেম দেবে, পুরো ফেসে একটা ফ্রেম ক্রিয়েট করবে। এখানে ব্লেন্ড করব, এইভাবে আসলো, এসে আবার এখান থেকে এইভাবে। যাদের এই জায়গাটা ব্রড, অনেকের স্কোয়ার ফেস, আমার যেরকম অনেকটা স্কোয়ার টাইপের ফেস, তো এই জায়গাটা ব্রড থাকে, তো এইখানটায় আমাকে ব্রঞ্জারটা অ্যাপ্লাই করতে হবে। এইভাবে এসে এইভাবে আসবে এতটা, এখান থেকে আবার এভাবে যাবে। কারোর ধরো এই জায়গাটা বোঝা যায়, অনেকে ডাবল চিনের মতো এই জায়গাটা বোঝা যায়, সেক্ষেত্রে কিন্তু এইখানটাতেও ব্রঞ্জারটা অ্যাপ্লাই করতে হবে।
আমাদের সবার ফেসে 3টে পার্ট হয়, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। অনেকের কপাল ছোট হয়, নাকের তুলনায় কপাল ছোট হয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা কপালে ব্রঞ্জার করবে না, কেমন? তাহলে সেটা আরো ছোট লাগবে দেখতে, সেক্ষেত্রে তোমরা কপালে ব্রঞ্জিং করবে না। যাদের কপাল অনেকটা বড় হয় তারা কি করবে, নাকের মাপ করে, নাকের মাপটা নেবে, যতটা তোমার নাক, নাকের মাপটা নিলে, আমার কিন্তু ইকুয়াল আছে, কিন্তু যাদের ধরো এর থেকে বড়, যে নাকের থেকে কপাল বড়, তারা কিন্তু যতখানি নাকের মেজারমেন্ট আসলো তার বাইরে যে স্কিনটা আছে, এখানে তো চুল চলে এসছে, তার বাইরে যেখানে স্কিনটা আছে সেটুকু জায়গায় কিন্তু ব্রঞ্জার হবে, ঠিক আছে? সেটুকু জায়গাতেই শুধু ব্রঞ্জিং করতে হবে। আবার অনেকের থাকে গালটা একটু চাপা থাকে, মানে এভাবে এভাবে চাপা থাকে গালটা, তারা গালটাকে যদি মনে করো একটু যে ভরা ভরা দেখাবো, একটু ফোলা ফোলা যেন লাগে গালটা দেখতে, এইখান থেকে তখন লাইনটা, ব্রঞ্জিং এর লাইনটা এরকম যাবে, ইউ টাইপের একটু শেপটা হয়ে যাবে, এখান থেকে আসবে লাইনটা, এসে এরকম ইউ টাইপের শেপ হয়ে যাবে ব্রঞ্জিং এ, কেমন? এরকম ইউ টাইপের শেপ হয়ে যাবে তখন, যদি মনে করো গালটাকে একটু ভরা ভরা দেখাতে হবে। আর যদি মনে করো যে গালটা অনেক ফোলা আছে, একটু চাপাতে মনে হয় যেন একটু শেপ দিতে হবে, একটু চাপাতে হবে, সেক্ষেত্রে তোমরা গাল পর্যন্ত আসবেই না, সেক্ষেত্রে শুধু এই জায়গাটাতেই ব্রঞ্জিং করবে, সেক্ষেত্রে এতখানি আসবেই না, শুধু এই সাইডে ব্রঞ্জিংটা করবে। এইভাবে ব্রঞ্জিং কিন্তু ফেসে একটা সুন্দর শেপ ক্রিয়েট করে দেয়। ব্রঞ্জিং তোমার ফেসের শেপটাকে একটা ইলিউশন দেবে, যাতে সেটা পারফেক্টলি ওভাল মনে হয় দেখে। ফেসে যেই জায়গাটাই তোমার মনে হচ্ছে যে একটু বেশি মনে হচ্ছে, কমাতে হবে, সেই জায়গাটাতেই তুমি কিন্তু ব্রঞ্জারটা অ্যাপ্লাই করতে পারো। অনেকের চিনের এই জায়গাটা অনেকটা বড় থাকে, এখান থেকে অনেকটা বড় হয়, চিনটা হয়তো একটু বড় হলো এই জায়গাটা, সেক্ষেত্রে তোমাকে এইখানে কিন্তু ব্রঞ্জার করতে হবে। ফেসের শেপ অনেক রকম হয়, রাউন্ড ফেস হয়, স্কোয়ার ফেস হয়, ডায়মন্ড ফেস হয়, তো অনেক রকমের শেপের ফেস হয়। সব শেপগুলোকেই যেন ওভাল মনে হয়, একটা ওভাল ফেস, ওভারঅল একটা ওভাল ফেস আনার জন্য মাঝখানটা এরকম ওভাল রেখে বাকি যে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলোকে কিন্তু ব্রঞ্জিং করতে হয়। কারোর ধরো শেপ একদম পারফেক্ট, মানে একটা সুন্দর ওভাল শেপের ফেস কারোর ধরো, সেক্ষেত্রে যদি ব্রঞ্জিং মনে হয় তাহলে শুধুমাত্র হেয়ার লাইন ঘেঁষে একটা ব্রঞ্জিং করতে পারো। ব্রঞ্জিং করাটা কিন্তু দরকার, এমন না যে পারফেক্ট শেপ আমার ফেসে একদম, কিন্তু আমি ব্রঞ্জিং সে কারণে করব না, সে কারণে কিন্তু ফ্ল্যাট মনে হবে ফেসটা। আমি দেখালাম কিভাবে মেজারমেন্ট, আমি আরেকবার বলে দিচ্ছি। হেয়ার লাইন ঘেঁষে এইরকম আসবে, চোখের যেখানে শেষ হয়েছে সেই পর্যন্ত, আবার এখান থেকে এরকম আসবে, এই জায়গাটা, এই পিছনে যেটুকু জায়গা গেল এই পুরো জায়গাটা কিন্তু ব্রঞ্জার দিয়ে কভার করতে হবে। এবার আমি দেখাবো নাকের শেপ কি করে ঠিক করবে ব্রঞ্জার দিয়ে। আমি আঙুল দিয়ে ব্রঞ্জারটা নেব, নিয়ে যেখান থেকে আইব্রোর এখান থেকে একটা লম্বা লাইন ক্রিয়েট করব, আইব্রোর এখান থেকে স্টার্ট করে একটা লম্বা স্ট্রেট লাইন ক্রিয়েট করব, একটা স্ট্রেট লাইন টানবো, এদিকেও তাই, আইব্রো থেকে ক্রিয়েট করে আইব্রোর নিচ থেকে একটা স্ট্রেট লাইন টানবো, এখানটা একটা ভি শেপ ক্রিয়েট হবে। এবার এটাকে আঙুল দিয়ে ব্লেন্ড করে নেব, এটা ব্রাশ দিয়ে করা যায় কিন্তু আমি আঙুল দিয়ে প্রেফার করি। হলো, আঙুলে অল্প কম্প্যাক্ট পাউডার নেবে, নিয়ে মাঝখান থেকে স্টার্ট করে এই ফাঁকা যে জায়গাটা মাঝখানের সেখানটা এভাবে টেনে দেবে। এই হলো নাকের কন্ট্যুর। এবার একটা ট্রিক বলি, সেটা হলো কন্ট্যুর তো করলে কোনো সময় হয়তো মনে হলো যে আমার এই জায়গাটা একটু বেশি কালো কালো লাগছে, একটু বেশি ডার্ক মনে হচ্ছে, সেক্ষেত্রে তুমি কি করে ঠিক করবে? কম্প্যাক্ট পাউডার নিয়ে যেসব জায়গায় তোমার মনে হচ্ছে যে বেশি চলে এসছে সেখানে তুমি এইভাবে শুধু মিডল পোর্শনটা, ফেসের শুধু এই মাঝখানটুকু কে তুমি কম্প্যাক্ট পাউডার দিয়ে ফেসের শুধু মাঝখানটা, আইব্রোর ওপরে, কপালের মাঝখানে, এদিকে আইব্রোর ওপরে,
চোখের নিচে এইভাবে এতটা, এখানে তো আমার একটা ট্রায়াঙ্গেলের মতন শেপ আছে, ঠিক আছে, এইটুকু জায়গা বাদ দিয়ে এইখানটায় কিন্তু আমার শেপটা এরকম আসবে, এরকম এরকম, এখানে কিন্তু একটা ট্রায়াঙ্গেল টাইপের শেপ আছে, খেয়াল করছো তোমরা, একটা বুঝতে পারবে একটা ট্রায়াঙ্গুলার টাইপের শেপ আছে, ঠিক আছে, ওই জায়গাটাতে যেন না টাচ হয়। এইভাবে আমি আরেকবার কম্প্যাক্ট পাউডারটা অ্যাপ্লাই করে নেব, তাহলে দেখবে একটা ইনস্ট্যান্ট ব্রাইটনেস চলে এসছে। এইভাবে ব্রনজার যদি ভুল হয়, বেশি তোমার ফেসের কাছে চলে এসছে ব্রনজার তো সবসময় পেছন দিকটায় হয়, ফেসের পেছন দিকটায় ব্রনজার হয়, যদি কখনো মনে হয় যে ফেসের মাঝখানটায় ব্রনজার চলে এসছে, বেশি কালো লাগছে, সেখানে তুমি কম্প্যাক্ট পাউডার দিয়ে এইভাবে ব্রনজারটাকে ঠিক করতে পারো। কেমন? এবার আমি ব্লাশ অ্যাপ্লাই করে দেখাবো। ব্লাশ কিভাবে অ্যাপ্লাই করে, কারোর ধরো গালটা চাপা, মানে বলে না গালে মাংস নেই, এরকম যাদের গাল থাকে, গালটা চাপা থাকে, যাদের গালের যে এই যে অ্যাপেলটা থাকে, এই উঁচু জায়গাটা স্মাইল করবে, এই যে উঁচু জায়গাটা আছে গালের, এখান থেকে কিন্তু ব্লাশটা যাবে, সেখানে কিন্তু এই যে উপরের লাইনটা আছে, এই যে ব্রনজারের ওপরের লাইনটা আছে, এটার সঙ্গে কিন্তু ব্লেন্ড হয়ে ব্লাশটা উঠবে, এটার ওপরে কিন্তু না, এটার সঙ্গেই ব্লেন্ড হবে। আমি এখান থেকে ব্লাশটা নেব, নিয়ে যাদের গালটা ফোলা ফোলা, গোল গোল ফোলা ফোলা গাল, তারা কিন্তু ব্লাশটাকে শুধু চোখের সাইডে এইখানেই অ্যাপ্লাই করবে, ব্রনজারের সঙ্গে ব্লেন্ড করে। ব্রনজারের সঙ্গে ব্লেন্ড করে তারা কিন্তু ব্লাশটাকে আর গালের মাঝখান পর্যন্ত আনবে না, এই যে এই উঁচু জায়গাটা আছে এই পর্যন্ত কিন্তু আনবে না, এইভাবেই অ্যাপ্লাই করবে যাদের গাল অলরেডি ফোলা ফোলা। চোখের সাইড পর্যন্ত যাবে, আইব্রো পর্যন্ত। এইভাবে ব্রনজারের সঙ্গে ব্লেন্ড করে কিন্তু অ্যাপ্লাই করতে হয়। কেমন? যাদের ধরো গালগুলো পাতলা চাপা, গালে মাংস নেই, যাদের গালগুলো চাপা, তারা কিন্তু এইখান থেকে স্টার্ট করবে, এইখান থেকে স্টার্ট করে ব্লাশটা অ্যাপ্লাই করবে। ব্লাশ কিন্তু শুধু এইটুকু জায়গায় অ্যাপ্লাই হয় না, এটাকে কিন্তু টেনে নিয়ে যেতে হয় হেয়ার লাইন পর্যন্ত, হেয়ার লাইন পর্যন্ত টানতে হয় এটাকে ব্রনজারের সঙ্গে ব্লেন্ড করার জন্য। এইভাবে আসবে ব্লাশটা, আমি যেভাবে করছি, আমার মুভমেন্টটা দেখো, হাতের এতটা আসবে, এইভাবে কিন্তু ব্লাশ অ্যাপ্লাই করতে হয়। এবার আমি দেখাবো হাইলাইটার অ্যাপ্লাই করা। হাইলাইটার কিন্তু মেকআপ ফিক্সারের আগেও অ্যাপ্লাই করা যায়, পরেও অ্যাপ্লাই করা যায়। ডিফারেন্সটা কি? মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করার আগে যদি তুমি হাইলাইটার অ্যাপ্লাই করো, তাহলে হাইলাইটারের শাইনটা একটু কমে যায়। কেমন? আর মেকআপ ফিক্সার শুকিয়ে যাওয়ার পরে যদি তুমি হাইলাইটারটা অ্যাপ্লাই করো, তাহলে শাইনটা অনেকটা বেড়ে যায়। ঠিক আছে, এটাই ডিফারেন্স। কেউ যদি মনে করো আমি হাইলাইটার অ্যাপ্লাই করব, কিন্তু সেটার জন্য সাটল মনে হয়, খুব বেশি উগ্র মনে না হয়, তাহলে তোমরা মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করার আগেই হাইলাইটারটা অ্যাপ্লাই করবে। আর কেউ যদি মনে করো না আমার হাইলাইটার ভীষণ ভালো লাগে, আমি হাইলাইটারটা চাই খুব মানে বোঝা যাক, খুব সুন্দরভাবে হাইলাইট হোক, খুব সুন্দর শাইন আসুক হাইলাইটারে, তাহলে তোমরা মেকআপ ফিক্সারের পরে, ফিক্সারটা শুকিয়ে যাওয়ার পরে তোমরা হাইলাইটার অ্যাপ্লাই করবে। হাইলাইটার অ্যাপ্লাই করতে হয় ফ্যান ব্রাশ দিয়ে। ফ্যান ব্রাশ দিয়ে হাইলাইটার অ্যাপ্লাই করলে খুব ভালো হয়। আমার ফ্যান ব্রাশটা খারাপ হয়ে গেছে, ওই জন্য আমি এইভাবে ফ্যান ব্রাশ বানিয়ে নিয়েছি। এইভাবে আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করব। আমি হাইলাইটারটা নিচ্ছি, নিয়ে যেখানে আমি ব্লাশ অ্যাপ্লাই করেছি, এই যে ব্লাশের লাইনটাকে নিয়ে কিন্তু তার উপরে আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করব। ব্লাশটাকে ছাড়বো না, কিন্তু ব্লাশের লাইনটা ধরেই, ব্লাশের লাইনটাকে টাচ করেই কিন্তু আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করব। নাকে হাইলাইটার অ্যাপ্লাই করতে হয়, নাকের এই টিপটাতে, এখানে, আর নোজ ব্রিজে এই জায়গাটায়, দু চোখের মাঝখানে
এই জায়গাটায়। আর অ্যাপ্লাই হয় কিউপিডে এখানে, আর অ্যাপ্লাই হয় এখানে। এবার কপালে আসি। কপালে হাইলাইটার কখন অ্যাপ্লাই হবে? যদি কারোর কপাল বড় হয়, যেটা বললাম নাকের থেকে যদি কপাল বড় হয়, সেক্ষেত্রে কিন্তু কপালের মাঝখানে হাইলাইটার অ্যাপ্লাই করবে না, তাহলে কপালটা আরো বেশি বড় মনে হবে। কপাল বড় হলে হাইলাইটারটা দুই সাইডে অ্যাপ্লাই করবে, আইব্রোর ওপরে, এখানে আর এখানে। আইব্রোর ওপরে হাইলাইটার অ্যাপ্লাই করবে, এইখানটায়, ঠিক আছে? যদি কপাল বড় হয়, যাদের কপাল বড় তারা কিন্তু কপালের মাঝখানে হাইলাইটার অ্যাপ্লাই করবে না। যাদের কপাল ছোট বা আমার মতো যাদের নাকের সমানই কপাল বা কপাল আরো ছোট, তারা কিন্তু কপালের মাঝখানে হাইলাইটার অ্যাপ্লাই করতে পারো। বোঝা গেল? আরেকটা অ্যাপ্লাই হয়, সেটা হচ্ছে আইব্রোর নিচে। আইব্রোর নিচেও তুমি হাইলাইটার অ্যাপ্লাই করতে পারো, এই জায়গাটায় অ্যাপ্লাই করে ব্লেন্ড করে দেবে। ব্রনজার, ব্লাশ আর হাইলাইটার তিনটা কিন্তু এভাবে ব্লেন্ড হয়ে যাবে, কোনোটাকে যেন আলাদাভাবে না বোঝা যায় যে এটা এক্সট্রা মনে হচ্ছে, আলাদা মনে হচ্ছে, সেটা যেন না হয়। এবার মেকআপের লাস্ট শেষ যেটা করতে হয়, হাইলাইটার অ্যাপ্লাই করার এবং ফিক্সার অ্যাপ্লাই করার আগে একটা জিনিস করতে হয়, সেটা আমি এখন করে দেখাচ্ছি। সেটা হলো কম্প্যাক্ট পাউডার নেবে, পাফ নেবে। কম্প্যাক্ট পাউডার নিয়ে ঠোঁটের নিচ থেকে, এই জায়গার থেকে স্টার্ট করে কানের লতি, এই যে কানের লতি যেটাকে বলে না, এই যে এই জায়গাটা, ঠোঁটের নিচ থেকে, নিচের ঠোঁট থেকে স্টার্ট করে একটা স্ট্রেট লাইন যাবে এতখানি, ঠিক আছে? এতটা, এইভাবে একটা স্ট্রেট লাইন যাবে। আমি কিন্তু এখানে ব্রনজিং করেছি, ওটা যেন খারাপ না হয়। যদি মনে হয় ব্রনজিং এর ওপরে চলে এসছে, তোমরা ব্রনজারটা আরেকবার অ্যাপ্লাই করে নিতে পারো। এইভাবে আসবে, এদিকেও তাই। নিট একটা লুক আসবে, তোমার মেকআপটা অনেকটা নিট অ্যান্ড ক্লিন একটা মেকআপ আসবে এভাবে করলে। বোঝা গেল? কোনো সময় যদি মনে হয় যে কোনোটা বেশি হয়ে গেছে, হাইলাইটার বেশি হয়ে গেছে বা ব্লাশ বেশি হয়ে গেছে বা ব্রনজার বেশি হয়ে গেছে, তাহলে সেটাকে ঠিক করবে একমাত্র কম্প্যাক্ট পাউডার দিয়ে। কম্প্যাক্ট পাউডার দিয়ে হালকা করে বুলিয়ে দেবে সেই জায়গাটা, তাহলে দেখবো অনেকটা লাইট হয়ে গেছে। তাহলে এই হলো আমার ফাইনাল লুক। শুধুমাত্র ফাউন্ডেশন আর কনসিলার দিয়েই কিন্তু বেস মেকআপ হয় না, একটা সুন্দর মেকআপের ক্ষেত্রে কিন্তু ব্রনজার, ব্লাশ এবং হাইলাইটার করাটাও খুব দরকার। তোমরা প্র্যাকটিস করো, ভালো মতন প্র্যাকটিস করলেই তোমরা এই জিনিসটা করতে পারবে। ব্রনজার, ব্লাশ এবং হাইলাইটার অ্যাপ্লাই করলে একটা খুব সুন্দর নিখুঁত একটা মেকআপ লুক তোমরা ক্রিয়েট করতে পারবে। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে আমাকে অবশ্যই একটা লাইক করো, আর একটা ছোট্ট করে কমেন্ট করে জানিও আজকের মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো, আমাকে কেমন লাগছে সেটাও আমাকে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্ট আমাকে খুব বেশি ইন্সপায়ার করে, আমার ভীষণ ভালো লাগে তোমরা যখন আমাকে কমেন্ট করো। মেকআপ রিলেটেড যদি তোমাদের কাছে কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আমার আজকের মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন চলি।